একটু শীতের সবজি, অল্প কয়েকটা সিম, একটু ফুলকপি, একটা ছোট্ট বেগুন আর অল্প একটু আলু, বেশি করে পেঁয়াজ দিয়ে আমি যেভাবে আসলে ছোট মাছটা রান্না করি এর আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ছোট মাছটা আমি হাতেই মাখায় রান্না করি। আপনারা কিন্তু ভীষণ পছন্দ করেছিলেন ছোট মাছের রেসিপিটা। আর এখন কিন্তু শীতের দিনে ধনিয়া পাতা দিয়ে ছোট মাছ রান্না করলে অসাধারণ লাগে খেতে। তো আমিও একটু ধনিয়া পাতাও কেটে নিলাম আর ওর মধ্যে আমি সব কিছু দিয়ে নিলাম। তরকারির মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, সামান্য একটু বাটা মশলা দিয়ে এই তো তরকারিটা খুব সুন্দর করে একদম মাখিয়ে নিব। তো এই যে ফাঁকে আমি ধনিয়া পাতাটা দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিব, নিয়ে এর মধ্যে আমি ছোট মাছটা অ্যাড করে দিব। আর একটু বরাবরের মতোই বলতেছি, ছোট মাছটা তা একটু তেলটা একটু পরিমাণে একটু বেশি দিলেই ভালো হয়। তো আমি আর একটু তেল দিয়ে নিলাম। এই তো মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন মাছগুলো সহ তরকারিটা খুব সুন্দর করে মাখায় নিয়ে আমি একদম সুন্দর করে সমান করে দিয়ে, যেটাকে আসলে আমরা ডেকোরেশন বলি, আমি এই কাজটা করি। তরকারিগুলো মাখানোর পরে হাত দিয়ে একদম খুব সুন্দর করে মানে একদম সাজিয়ে দিয়ে তারপরে পানি দিয়ে দেখেন, দেখতেও কিন্তু কি সুন্দর লাগে তখন। এরপর আমি তরকারিটা চুলায় বসিয়ে দিব। এই তো আমি এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে এদিকে তরকারিটা হতে থাক। মানে আমরা আসলে আমি অন্তত করি যে কাজটা, যে একটা কাজ করে একসাথে 2-3টা কাজ করি। এদিকে তরকারিটাও হবে, ফাঁকে অবশ্য আমি মুরগির মাংসগুলো আমি ধুয়ে নিই। আমি কখনো খালাকে দিয়ে এই ধোয়া দেয় কাজগুলো করাই না। মানে নিজের একটা খুঁতখুঁতি থেকেই যায় যে কেমন করে ধুলো, ওর সাথে রক্ত কিনা, নোংরা লেগে থাকলো কিনা, তার কারণে পরিষ্কারের কাজগুলো আমিই সাধারণত করি। তো ওই ফাঁকে আমি তো মুরগি কেটে একদম সুন্দর প্লাস্টিকের ডালায়, যেটা ফুটা ফুটা, ওটার মধ্যে রেখে দিই। একদম সব রক্তগুলো ঝরে একদম শেষ, পানিগুলো নিংড়ে যায়, তারপরে রান্না করি। আসলে এখন সবারই দেখতেছি মানে ভয়েস দিতে গেলে গলাটা কেমন যেন আটকে আসে, ঠান্ডা, আবার এই ফ্যান না দিলেও হয় না। তো সরি, কিছু মনে করবেন না। আমিও আসলে মাঝে মাঝেই আমার কেন যেন এরকম হয়, ফ্যান না দিলেও ভালো লাগে না, ফ্যান দিলেও আবার কেমন জানি লাগে। তো এই তো আমি মুরগির মাংসটা রান্না করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যথারীতি পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে এরপরে এই তো আমি সব মশলাগুলো একটা বাটিতে দিয়ে তারপরে মশলাগুলো কষিয়ে নেব। আর এই যে শুকনা মশলাগুলো আমি একটা বাটিতে খুব সুন্দর করে আলাদা আলাদাভাবে মানে আগিয়ে রেখেছি, যাতে আমার রান্না করতে খুব দ্রুত হয়। মানে আপনাকে একটা একটা করে দিতে গেলে সময়টা কিন্তু বেশি লাগে।
যার কারণে মোটামুটি আমি সব রেডি করে তারপরে চুলাটা জ্বালাই। তো এই তো মশলাটা একদম উপরে তেল উঠে আসলে আমি মুরগিটা দিয়ে দিব। তো এই তো মুরগিগুলো আমি দিয়ে দিলাম। তো এখন মুরগিগুলো কষাই। তা আপনাদের সাথে বলি, প্লিজ আপনারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে আসলে হয়তো খুব সামান্য একটা লাইক, কিন্তু আমার জন্য কিন্তু এটাই অনেক বড় পাওয়া। আর যদি আমার কাজের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই একটু সুন্দর ভিডিও রিলেটেড মতামত দিতে পারেন। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, যাতে পরবর্তীতে আমার নেক্সট ভিডিও দিলে সহজেই দেখতে পান। এই তো মুরগির মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে করে দিলাম। মাংসে কিন্তু একটু আলুটা না দিলে দিলেই ভালো লাগে খেয়ে। এখন আসলে যেহেতু আস্তে ওটাও কিন্তু মোটামুটি কমের দিকে নাই, আস্তে আস্তে বাড়তে আছে, যার কারণে যত অ্যাভয়েড করা যায় একটু কষানো খাবার থেকে সবজি যাতে খাওয়া যায় সেটাই চেষ্টা করি। আসলে বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না, মুরগির মাংস কিংবা গরুর মাংস যে কোনো মাংসেই যদি একটু আলুটা দেওয়া যায় বাচ্চারা কিন্তু আলুটা খুব সুন্দর করে খেয়ে নেয়। তো এই তো মাংসটা আমার কষানো হচ্ছে। আমি একটু মাংস তরকারিটা মোটামুটি একটু বেশি কষাই, যে মাংসের যে একটা গন্ধ সেটা থাকে না। তো গত ভিডিওতে আমি ছোট একটা ভিডিও দিয়েছিলাম, ভাত ভাজির ভিডিওটা ছিল সকালের নাস্তায় খাবার বানানোর। তো সবাই খুব বেশি পছন্দ করেছেন, আর সবাই মোটামুটি বলেছেন ভাত ভাজি তাদেরও খুব পছন্দ। তো শুনে আমারও খুব ভালো লেগেছে। আসলে ছোট্ট একটা জিনিস, কিন্তু ওটা তেমন আহামরি কিছু না, তারপরেও আপনারা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন। তো ডলিস লাইভ থেকে ডলি আপু ফার্স্ট কমেন্ট করেছিলেন যে ভাত ভাজি নাকি আপুরও খুব পছন্দ। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, আরও সুন্দর সুন্দর কথা লিখেছো তুমি। তো তুমি খুব ভালো থাকবা, দোয়া করি। তো এদিকে মাংসটার মধ্যে আমি কষানো শেষ হয়ে গেলে আমি ইন্ডাকশনে কিন্তু গরম পানি বসিয়ে দিয়ে রাখি। রান্নায় চেষ্টা করি গরম পানিটা দেওয়ার, তাহলে কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি বলক উঠে যায় আর কিন্তু খেতেও ভালো লাগে। তো আমি যথারীতি পানি অ্যাড করে দিয়ে আমার ছোট মাছটা আসলে এর মধ্যে হয়ে গিয়েছে, ওটা নামিয়েও নিয়েছি। এখন আমি একটু বেগুন ভাজি করব। তো বেগুনটা আমি যথারীতি যেভাবে মাখিয়ে রাখে, আমি বেগুনটা মাখিয়ে একটু 5-7 মিনিট রাখি, মশলাগুলো বেগুনের গায়ে সুন্দর করে লেগে যায়। তাহলে এই তো বেগুনটা আমি বসিয়ে দিলাম। বেগুন ভাজি কিন্তু এইভাবে অল্প আছে ফ্রাই প্যানটা যদি একটু ঢেকিয়ে দিয়ে করা হয়, বেগুনটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে একদম সফট হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো ওইদিকে আমার মুরগির মাংসটাও হয়ে যাচ্ছে, আর বেগুনটা আমি উল্টায় দিব। এক পাশ উল্টিয়ে দিয়ে তারপরে আর কিছুক্ষণ ওয়েট করলে অপর পাশে হয়ে গেলে, ব্রাউন হয়ে গেলে আমি বেগুন ভাজিটা নামিয়ে নেব। তো গত ভিডিওতে শিমুলাপুও কমেন্ট করেছিল, শিমুলাপুও নাকি ভাত ভাজি খুব পছন্দ। তা আমার খুব ভালো লেগেছে। আসলে সবাই একটা কমেন্টস করেছেন যে ভাত ভাজিটা আসলে মোটামুটি সবারই পছন্দ। তা আসলে আমাদের বাঙালিরা কিন্তু এমনই, দেখা যায় ঘুরে ফিরে ওই মোটামুটি পছন্দগুলো সবার সাথে সবার কোনো না কোনোভাবে মিলে যায়। তো শিমুলাপু তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার কাজগুলো নাকি তোমার খুব ভালো লেগেছে, বিশেষ করে গুছানোগুলো।
তো আপু, তোমার কাজও কিন্তু আমার অসম্ভব ভালো লাগে, অনেক গুছিয়ে কাজ করো তুমি। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। খুব খুব ভালো থাকবা, সবাই ভালো থাকবা। তো এই ফাঁকে আমার মোটামুটি প্রায় রান্নাই শেষ। শুক্রবারে সাধারণত চেষ্টা করি একটু রান্না করে পরিবারে আসলে মুখে একটু খাবার তুলে দেওয়া, যেটাকে বলে। প্রতিদিনই করা হয়, তারপরেও যেহেতু ছুটির দিনে বাসায় সবাই থাকে। আর এই ফাঁকে আমি আসলে রান্না করে চুলা কিন্তু একদম খুব সুন্দর করে একটু ডিটারজেন্ট ছিটিয়ে দিয়ে, একটু ভিম লিকুইড দিয়ে একদম মানে চুলাটা আমি একদম ক্লিন করে রেখে দিই। তাতে কিন্তু পরবর্তীতে দেখা যায় মানে পরের দিন পর্যন্ত, সকাল পর্যন্ত একদম চুলাটা খুব সুন্দর থাকে। তো এই যে আমার চুলার উপরে রান্নাটা এক নজর দেখিয়ে দিলাম। আর এর মাঝে আমরা গোসল করে নামাজ সেরে, যেহেতু শুক্রবার পবিত্র একটা দিন, সবাই ছেলের বাবা সবাই নামাজে গিয়েছিল, তো ওরাও চলে আসছে। আমাদের সব কাজ শেষ, এখন শুধু খাওয়া দাওয়া পরিবেশন। তো এই তো আমি টেবিলটা একটু ক্লিন করে নিয়ে তারপরে খাবারটা সার্ভ করব। আর একটু দেখেন যে ছুটির দিনে একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি খাবারের টেবিল থাকলে কিন্তু দেখবেন পরিবারের যে সদস্যরা আছে তারাও কিন্তু খুব খুশি, আর নিজেরও কিন্তু খুব ভালো লাগে যে না, আমি মানে মোটামুটি একটা সুন্দর পরিবেশে তাদেরকে খাওয়াতে পারতেছি। এখন টেবিলে খাবারগুলো দিয়ে দিব। এই তো খাবারগুলো দিয়ে দিলাম একে একে। মুরগির মাংসটি, বেগুন ভাজি, একটু শসা লেবুও কেটে নিয়েছি। মানে সাদা ভাত দিয়েই খাবো আমরা। মানে গত সপ্তাহে যে আপনাদেরকে সাথে শেয়ার করেছিলাম, বিরিয়ানি রান্না করে দিয়েছিলাম, তো এই সপ্তাহে আর পোলাও করা হয়নি। মানে আবার খেতেই কিন্তু ভালো লাগে। তো সাথে আসলে যথারীতি দইও ছিল। তো এই তো আজকে আমাদের দুপুরের খাবার এগুলো দেওয়া হবে, আমরা আসলে খেয়ে নেব। তো পায়েস রান্না করব সন্ধ্যার নাস্তার জন্য। তো সেভাবে আমি দুধটা বসিয়ে দিয়েছি। গরুর দুধ, আসলে লিকুইড দুধ বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি যথারীতি তেজপাতা, একটু দারচিনি, একটু সাদা এলাচ দিয়ে সুন্দর মতো দুধটা একটু ভালো করে জাল করে নিয়ে, পোলার চালটা আমি আগে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এই তো 10-15 মিনিট আগে চালটা ধুয়ে সুন্দর করে রাখলে চালটা কিন্তু ফুটতে খুব সময় লাগে না। তো আমি চালটা এবার দিয়ে দিলাম দুধে, দিয়ে একদম চুলাটা খুব সুন্দর একটু ছোট করে আমি একদম বসিয়ে রাখবো। দেখা যাবে যে ওইটা এই তো চালটা আমি সুন্দর করে বসিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে। দেখেন কি সুন্দর বলক উঠে চলে আসছে। আর এর মধ্যে কিন্তু হয়েও যাবে, মানে চালটা ফুটে যাবে। তো চালটা ফুটে গেলে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। মোটামুটি মনে হচ্ছে যে ফুটেই গিয়েছে, মানে বেশ ঘন ঘন মনে হচ্ছে। আমি একবার একটু দেখছিলাম একটা চাল নিয়ে যে ফুটে গিয়েছে কিনা। তো আসলে আজকে পায়েসটা কিন্তু আমি একটু স্পেশাল করেই করব, মানে মালাই পায়েস যেটাকে বলে। আমি একটু মালাই দিব ওর মধ্যে। আগের দিন ছেলের বাবা অফিস থেকে আসার সময় চায়ের দোকান থেকে আসলে বেশ অনেকগুলোই মালাই নিয়ে আসছিল চা খাওয়ার জন্যই বাসায়। মানে আমি বলছিলাম যে নিয়ে আসিও, তো নিয়ে আসছিল। আমরা মাঝে মাঝে ওটা দিয়ে চাও খাই। তো ভাবলাম যে আজকে দেখি তো পায়েসে একটু দিই কেমন হয়। মানে যেহেতু আসলে মালাইটা একদম দুধের স্বর, তো ওইটাই আমি বেশ কিছু মালাই নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম খুব সুন্দর করে। ওর মধ্যে একটু লিকুইড, মানে এই যে একটু দুধ দিয়ে অবশ্য আমি
মালাইগুলো একদম ব্লেন্ড করে তার মধ্যে পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন মালাইটা দেওয়ার পরে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, একদম মনে হচ্ছে খেজুরের গুড় দিয়ে করা। তো যেহেতু আমরা খেয়ে নিয়েছি আগেই, পায়েসটা কিন্তু খেতে আসলে অসাধারণ হয়েছিল, মানে কালারটাই খুবই সুন্দর আসছিল আসলে। তো আমার মনে হয় আপনারা আসলে, যদিও পায়েসটা মোটামুটি সবাই পারে, এভাবে যদি একটু ট্রাই করেন, মানে খুব অল্প সময়ে দেখা গেল যে একদম মানে ঘন দুধের যে সেমাইটা হয়, মানে পায়েসটা হয়, সেটাই হয়ে গিয়েছে। তো এই তো আমরা আসলে সন্ধ্যায় নাস্তা করেও নিয়েছি পায়েস দিয়ে, এরপর যথারীতি চা খাবো। তো ওইটাই আমি একটা ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আজকে একটু চাটা মানে স্পেশালভাবে বানাবো। আমি হচ্ছে মানে ক্যারামেল চা করবো। তো ওই জন্য আমি ফ্রাই প্যানটাতে কিছুটা চিনি দিয়ে, ওইটা যেভাবে আমরা পুডিংয়ে ক্যারামেল বানাই ওই রকম ক্যারামেলটা যখন চিনিগুলো গলে একটু ব্রাউন হয়ে আসবে, তো ওর মধ্যে আমি লিকুইড দুধটা দিয়ে দিয়েছি। তারপর কিছুটা পানি অ্যাড করে একটু গুঁড়া দুধ দিয়ে, এই তো দুধটা খুব সুন্দর করে জাল করে নিয়ে আমি চা পাতাটা দিয়ে দিয়েছি। তো চাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, একদম চাটা শেষ। আমি এখন সুন্দর করে একটা ছোট এই তো পটে ঢেলে নিয়ে আসছি। আর চাটা আসলে মাঝে মাঝে আমি মগটা একটু নতুনভাবে চেঞ্জ করার চেষ্টা করি, যদিও এটা পুরাতন মগ কিন্তু অসাধারণ, মানে কফির মগ এটা, মাঝে মাঝে আমি খাই এটাতে। তো এই তো চাটা কিন্তু কালারটা খুবই সুন্দর আসছিল, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। তো চা বিকেলবেলা আসলে সন্ধ্যার দিকে বেলকনিতে গেলাম, দেখি কি সুন্দর দৃশ্য, অসাধারণ লাগছিল আসলে। সূর্যটা ডুবু করছিল বিল্ডিংটার উপরে, একদম মনে হতো। তো আসলে ছবি তুলি, তো ছবি তুলতে গিয়ে দেখি আপনাদের মাঝেও শেয়ার করা যাবে। তো সেইটাই কি সুন্দর আসলে, অসাধারণ। সেই শীতের সময়ের সূর্যটা আসলেই বিকেলবেলা অসাধারণ লাগে। তো এই সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে আপনাদের মাঝ থেকে বিদায় নিই। আপনারা আসলে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।